নমস্কার। আজকে একটুখানি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি ক্যানন R5 Mark II নিয়ে। সেটাতে একটা প্রবলেম আর কি দেখা গেছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি থেকে তাদের গ্রাহককে কিন্তু সেই ইনফরমেশনটা দেওয়া হয়নি। আমি এখনও পর্যন্ত কাজ করেছি ক্যানন, নিকন, সোনি এবং কন্টিনিউয়াসলি এই তিনটে ব্র্যান্ডের মধ্যে আমি কাজ করছিও। আমি শুরু করেছিলাম ক্যানন দিয়ে, তারপরে নিকন ধরেছি এবং বর্তমানে সোনিও ধরেছি। তিনটেই ব্র্যান্ডের মধ্যেই আমি কিন্তু ঘোরাফেরা করে ক্যামেরা ব্যবহার করি। ক্যাননের প্রতি একটা পছন্দ আছে, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমি প্রথম শুরু করেছিলাম ক্যানন দিয়ে। তবে ক্যানন এখন খুবই কম ব্যবহার করি। এটার কারণ হচ্ছে গিয়ে লেন্সের এক্সরবিট্যান্ট একটা প্রাইস, অত্যন্ত হেভি প্রাইস করে রেখেছে ক্যানন নিজের লেন্সে। ফুল ফ্রেমের কথা বলছি আমি, APS-C ব্যবহার করি না। আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস যেটা ক্যাননের মধ্যে রয়েছে, যে যখন একটা পার্টিকুলার ক্যামেরা বের করে ক্যানন, তখন কিন্তু পুরো ডিটেলস যে ওটার মধ্যে কী কী লিমিটেশনস আছে সেগুলো কিন্তু কখনোই কাস্টমারকে ফুল ইনফরমেশন দেয় না। এই জিনিসটা ক্যাননের কিন্তু একটা প্রচণ্ড বদভ্যাস বলা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা চিটিংবাজি তাদের গ্রাহকের প্রতি। এইখানে কি হয়েছে, ক্যানন R5 Mark II-তে আমি আগে বলে নিই যে এই ব্যাপারটা আমি কোথা থেকে জানতে পেরেছি। এটা আমি জানতে পেরেছি ইউটিউবার অ্যান্টনি গুগলিয়েটার একটি ভিডিও থেকে। তিনি নিজেই আর কি ক্যানন শুটার, আগে R5, R6 ব্যবহার করেছেন, এখন উনি জাস্ট আর কি কিনেছেন R5 Mark II-টা, যেটার মধ্যে উনি এই প্রবলেমটা নোট করেছেন এবং এই ব্যাপারে মেলও করেছেন আর কি ক্যাননকে। এখনও অপেক্ষা করছি এবং তিনিও অপেক্ষা করছেন যে এই মেলের রিপ্লাইটা কী আসে। যাই হোক, যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, কারণ এখানে বলেছিল যে R5 Mark II-তে নতুন ব্যাটারি ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে গিয়ে LPE6P, যার ফলে আর কি যে হায়ার বিটরেট যেগুলো আছে, যেরকম আর কি 240, 200, 120, 100 আর হচ্ছে গিয়ে 50 FPS যেগুলো আছে ফ্রেম রেটগুলো, আর হচ্ছে গিয়ে 8K যে ভিডিও রেকর্ডিংগুলো রয়েছে, এইগুলো আর কি সেই নতুন ব্যাটারি ব্যবহার না করলে কিন্তু পাওয়া যাবে না। সেটা ঠিক আছে, ডিক্লেয়ার করে দিয়েছিল, কিন্তু অ্যান্টনি গুগলিয়েটা যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে গিয়ে যখন উনি আর কি পুরনো ব্যাটারি ব্যবহার করছেন, যেগুলো আর কি অলরেডি R5 অরিজিনাল Mark I এবং R6-এও ব্যবহার হচ্ছে, যে ওখানে দেখা যাচ্ছে যে LPE6H ব্যাটারি যেগুলো আছে সেগুলো যদি R5 Mark II-তে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে যে উনি 24 FPS আর 25 FPS এই দুটো ফ্রেম রেট কিন্তু সেটার মধ্যে পাচ্ছেন না। আর এই ব্যাপারটার কোনো ইন্ডিকেশনস কোথাও কিন্তু লেখা নেই, যে আর কি স্পেকশিটগুলো দেওয়া হয়েছে ক্যানন থেকে, সেখানে কিন্তু এই ব্যাপারটা উল্লেখ নেই। আমি নিকন ব্যবহার করছি, সোনি ব্যবহার করছি, এখানে আমি দেখেছি পুরনো ব্যাটারি বা নতুন ব্যাটারি যাই ব্যবহার করি না কেন, কখনো যা স্পেকশিট রয়েছে সেটা কিন্তু আমি অদল বদল হয় না। নিকনের আগের ব্যাটারি, আমি নিকনের যে মিররলেস ক্যামেরা, সেখানে আমি আমার D7000-এর ব্যাটারি ব্যবহার করেছি, সেখানে কিন্তু কোনো স্পেকশিট কিন্তু আমি লিমিটেড হয়ে আমি পাইনি। হ্যাঁ, সেখানে রেকর্ডিং টাইম কমে গেছে, কারণ ওগুলো হচ্ছে আগেকার ব্যাটারি। সোনিতে সব কিছুতেই FZ100 ব্যাটারি রয়েছে, কোনো অসুবিধে নেই। যে কোনো ক্যামেরাতে আমি A7C থেকে শুরু করে ZV-E1, A7S3, FX3, তারপরে এখন যেটা বেরিয়েছে আর কি A9 III, A1, সবকটাতে কিন্তু একই ব্যাটারি, সেখানেও কিন্তু কোনো অসুবিধা হয়নি। কিন্তু ক্যাননের ক্ষেত্রে ক্যানন কিন্তু এই জিনিসটা করেছে। মনে করুন আপনি রেকর্ডিং করছেন R5 Mark II-তে, আপনার কাছে
মিক্স অফ ব্যাটারিজ রয়েছে, নতুন ব্যাটারিও রয়েছে E6P, আর আগেকার কিছু ব্যাটারি রয়েছে E6H। কোনো কারণে হতেই পারে যে আপনার কাছে নতুন ব্যাটারির আর কি পুরোপুরি শেষ হয়ে গেছে, তার মধ্যে কোনো চার্জ নেই, আপনি পুরনো ব্যাটারি লাগালেন, তারপরে আপনি লক্ষ্য করলেন যে সেখানে আপনি 24 FPS বা 25 FPS আর পাচ্ছেন না, সে জায়গায় আপনি পাবেন গিয়ে একদম প্লেন 30 FPS। এই জায়গাটার ইন্ডিকেশন কিন্তু কোনো জায়গায় ক্যানন করেনি, যেটা এই অ্যান্টনি গুগলিয়াটা আর কি তার ভিডিওতে দেখিয়েছেন। তিনি এটা হঠাৎই আর কি নোটিশ করেছেন আর কি রেকর্ডিং করার সময়, তার নতুন ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় পুরোনো ব্যাটারি ইনসার্ট করেছেন, কিন্তু তারপরে দেখছেন যে তার মধ্যে উনি 24 FPS আর পাচ্ছেন না। এই জিনিসটা কিন্তু খুবই বাজে ক্যাননের। আমি ক্যানন থেকে সরে এসেছি খানিকটা এই কারণেই যে গ্রাহকের সাথে ক্যানন কিন্তু অনেক ক্ষেত্রে চিটিংবাজি করে। এটা সোজা কথা বলতে গেলে চিটিংবাজি বলা যায়। কেন তুমি মেনশন করবে না তোমার স্পেক শিটে যে এই ব্যাটারি ব্যবহার করলে 24 FPS বা 25 FPS আপনি পাবেন না, লিখলেই হয়। অন্যান্য এফপিএসগুলোর তো রয়েছে, 8K ব্যাপারে রয়েছে, র রেকর্ডিংয়ের ব্যাপারে রয়েছে, তাহলে 24 আর 25 FPS কেন হবে না? এটা কিন্তু ক্যানন বলেনি। এই ছোট ইনফরমেশনটা দিতে এলাম। আমি কিন্তু ডেসক্রিপশানে ওনার ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখলে বুঝতে পারবেন। R5 Mark II দুর্দান্ত ক্যামেরা, কোনো রকম সেখানে কম্প্রোমাইজ নেই, কিন্তু এটা দেখা যাচ্ছে যে ক্যানন ইচ্ছে করে তার যে অলরেডি যে লাইন অফ ব্যাটারিজগুলো রয়েছে সেগুলো যাতে গ্রাহক ব্যবহার না করে, সেটা কিন্তু মানে ওরা কিন্তু ফোর্স করছে যে নতুন ব্যাটারি ব্যবহার করার জন্য। এটা কিন্তু করা উচিত না। অনেকের কাছে R5 আছে, R6 আছে, তার ব্যাটারি কেন ব্যবহার করা যাবে না? হ্যাঁ, সেটাতে রেকর্ডিং টাইম কম হবে, নাম্বার অফ পিকচার্স কম তোলা যাবে, কিন্তু পুরোপুরি লিমিট করে দেবেন যে অমুক ফ্রেম রেট আর ব্যবহার করা যাবে না বা ওই রকম ফরম্যাটে রেকর্ডিং করা যাবে না, সেটা কিন্তু ঠিক না। ক্যাননের এই স্ট্র্যাটেজি আমার কিন্তু একদমই পছন্দ না। তাহলে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।